আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গোটা চিকেন। আর এই গোটা চিকেন রান্না করার সময় আমরা যে সমস্যার সম্মুখীন হই সেটা হলো যে রান্নার পর এই চিকেনটার ভিতরে খুব ভালোভাবে মশলা ঢোকে না। আজকে আমি আপনাদেরকে এমন এক প্রসেসে এই চিকেনটা রান্না করে দেখাবো, রান্নার পর এই চিকেনের ভিতরে খুবই ভালোভাবে মশলা ঢুকবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটি মিক্সচার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঠবাদাম 5টি, কাজু বাদাম 4টি, কিশমিশ 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ। এখন আমি এই মিশ্রণ সমূহকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এখানে আমি প্রায় 4টি গোটা চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনগুলোর ওজন ছিল প্রায় 500 গ্রাম করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ। এখন আমি এই চিকেনগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর এই সময় কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে হয়ে গেছে। আর চিকেনটা ম্যারিনেট করার সময় চিকেনটার ভিতর দিকেও কিন্তু মশলাগুলোকে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কাপ, দিয়ে দিচ্ছি বাটার 1/4 কাপ। ওয়েট করব বাটারটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। বাটারটা খুব ভালোভাবে গলে গেলে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এবং এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি এই তেলের মধ্যে এই চিকেনটাকে প্রায় 60% মতো ফ্রাই করে নিব। চিকেনের এক সাইড খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি চিকেনগুলোকে উল্টে ওই সাইডেও কিন্তু ফ্রাই করে নিব। আর চিকেনগুলোকে ফ্রাই করার সময় চুলার আঁচটা বাড়িয়ে এইভাবে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। তবে সাবধান থাকতে হবে যেন চিকেনগুলো কোনোভাবে পুড়ে না যায়। আমার এই দুইটা চিকেন খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং অনুরূপভাবে বাকি দুটো চিকেনকেও ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা চিকেনের মধ্যে কত সুন্দর কালার এসেছে। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 5টি, কালো এলাচটি, আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লং 7 থেকে 8টি, দিয়ে দিচ্ছি গোলমরিচ 15 থেকে 20টি, দিয়ে দিচ্ছি দারচিনি 4 থেকে 5টি টুকরা, তেজপাতা 2টি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় কিন্তু পেঁয়াজটা খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় চুলার আঁচ একেবারে লো করে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু আদা ও রসুনের কাঁচা গন্ধ খুবই ভালোভাবে চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর আমি এই সব উপকরণসমূহকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব পানি 1/2 কাপ। আর এই 1/2 কাপ পানিতে আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। কষানোর এক পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর আমি আবারও ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেন। এখন আমি এই মশলার মধ্যে চিকেনগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। তবে সাবধান থাকতে হবে যাতে চিকেনগুলো ভেঙে না যায়। আমি এই চিকেনগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর এই সময় কিন্তু চিকেনগুলো খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি 2 কাপ। আর এই 2 কাপ পানিতেই আমি এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। পানি দিয়ে আমি এই চিকেনগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি।
আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ সময় এই চিকেনগুলোকে রান্না করে নিব। আর বেশ কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনের এই সাইডটা খুব ভালোভাবে কুক করে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি, তারপর কড়াইয়ে ঢাকনা লাগিয়ে আবারও চিকেনগুলোকে রান্না করে নিচ্ছি। এই সময় চিকেনের ঝোলটা কিছুটা শুকিয়ে এসেছে এবং চিকেনটাও প্রায় 90% মতো কুক হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিব বাদাম আর টক দইয়ের মিশ্রণটা, দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। এখন আমি এই চিকেনগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ। তারপর আমি এই চিকেনগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে এই চিকেনগুলোকে আবারও খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি। আমি এই চিকেনগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ না পর্যন্ত এই চিকেনের ঝোলটা সম্পূর্ণভাবে শুকিয়ে না যায়। এভাবে আমি প্রায় বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। আর এই সময় আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের ঝোলটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে। আর বাকি যেটুকু ঝোল আছে এই চিকেনের ঝোলটাকে আমি এই চিকেনগুলোকে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে বাকি ঝোলটা শুকিয়ে নিচ্ছি। এই সময় চিকেনটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে গোটা চিকেন রান্না। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি বা চিকেনের গা থেকে গোস্ত খুলে যায়নি। আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে এত ইজিভাবে এই চিকেনগুলোকে রান্না করে ফেলতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাতা কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।